বাংলাদেশে কোন পরিস্থিতিতে রয়েছে হিন্দু মুসলিম সম্পর্ক, কিভাবে এখানে চাষ হচ্ছে সাম্প্রদায়িকতার, কিভাবে হিন্দু নির্যাতন, হিন্দু নিধন এবং সবকিছুর পেছনে রাজনীতিটা কি, এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে। এবং সেই কথার প্রসঙ্গে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকিনী পাঠ নামক একটা বাজার, যেখানে সাম্প্রতিক খুব উৎসব করে গরু কোরবানি দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় বলা হচ্ছে 55 বছর, 40 বছর কিংবা মুক্তিযুদ্ধের পরে। এই জায়গাটায় কখনোই ভারতের প্রভাবের কারণে, হিন্দুদের দাপটের কারণে, আওয়ামী লীগের কারণে এখানে কোরবানি দেয়া যায়নি। এই প্রথম সেখানে কোরবানি হলো, এটা নিয়ে একটা শ্রেণী ভীষণ উল্লাসিত। এই ঘটনার পেছনের ঘটনাগুলো কি, সেটা আমাদেরকে জানাবো। আমরা যে বিষয়টা নিয়ে আজকের আলোচনাটা শুরু করব, আমি শুরুতেই একটু স্ক্রিনটা দেখিয়ে নিচ্ছি যে কালবেলা পত্রিকার একটা সংবাদের সূত্র ধরেই আমরা শুরু করি যে 40 বছর ধরে বাজারে বিক্রি হয়নি গরুর মাংস। এইরকম একটা কথা চারদিকেই খুবই আলোচিত এই মুহূর্তে। সঙ্গে দেখাচ্ছি যে ইনস্টাগ্রামে আরেকটা পত্রিকা যারা বলছে যে অদৃশ্য চাপে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ, আওয়ামী লীগের সময় থেকে চলছে এই রীতি। আওয়ামী লীগের সময় বলতে আসলে কি বোঝানো হয়েছে জানি না, কারণ এখানে 71 সালের পর থেকে আসলে কখনো গরুর মাংস বিক্রি বা গরু জবাই করা হয়নি এই অঞ্চলে। তো এই বাজারটায় কেন গরুর মাংস মানে বিক্রি করা হয় না, কেন গরু জবাই দেওয়া হয় না এই গ্রামে, সেটা নিয়ে আমরা কালবেলার রিপোর্ট থেকে একটুখানি পড়ি যে 40 বছর ধরে যে বাজারে হয়নি গরুর মাংস বিক্রি। আচ্ছা, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকিনী পাট বাজার, এটি একটি ব্যতিক্রমী বাজার যেখানে প্রায় 4 দশক ধরে গরুর মাংস বিক্রি হয়নি। হিন্দু অধ্যুষিত এই এলাকায় দুই সম্প্রদায়ের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে 40 বছর ধরে চলে আসছিল এই প্রথা। তো এই যে এই ব্যাপারটা আমরা আরেকটা নিউজ দেখব, এই ঘটনাগুলোর পেছনে কারা, এই ঘটনার পেছনে কারণ কি, কেন সেখানে গরু কুরবানি দেওয়া যায়নি, কেন কুরবানি নিষিদ্ধ ছিল, এবং আজকে এসে এই ব্যাপারটাকে নিয়ে কোন রাজনীতি চলছে, কারা রাজনীতি করছে। আমরা এর মধ্যে আরেকটা ইয়েতে যাব যে কারা এই উস্কানিগুলা মূলত দিচ্ছে সবচেয়ে বেশি এবং কাদের হাত ধরে এই জায়গায় এই ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো উঠে আসছে, আমরা সেটা একটু জানতে চাই। যেমন আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি বাংলা এডিশন, যেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন যে ইলিয়াস হোসেন নামে যে একজন রয়েছে, সেই ইলিয়াস হোসেনের একটা তথাকথিত পত্রিকা বলা যেতে পারে কিনা আমি জানি না এটাকে। সেই পত্রিকা থেকে আমি একটা নিউজ বের করব, সেই নিউজটা একটু আপনাদেরকে দেখাই। এই কথাগুলো আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন এবং দেখেন তথ্যগুলো, তাহলে অনেক কিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই পরিস্থিতিটা। আমরা একটু ইলিয়াসের পত্রিকা বাংলা এডিশন কিভাবে নিউজ করেছে এই গরু কোরবানি দেওয়াটাকে, সেটা নিয়ে একটু দেখতে চাই। দীর্ঘ 55 বছর পর কুড়িগ্রামের ডাকনিরপাট বাজারে দেয়া হলো গরু জবাই। আওয়ামী লীগ, ভারত আর অদৃশ্য চাপ উপেক্ষা করে মুহূর্তটি আনন্দের সাথে ভাগাভাগি করে নেয় স্থানীয় মুসলিম সম্প্রদায়। গরুর সাথে সাথে শুক্রবার বিকেলে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি খাসির ব্যবস্থাও রাখা হয়। এখানে ইলিয়াসের পত্রিকা বাংলা এডিশন বলছে ভারত এবং আওয়ামী লীগের চাপে এখানে 55 বছর গরু জবাই দেওয়া যায় নাই, এখানে গরু জবাই দেওয়াকে নিষিদ্ধ করে রাখছিল। এবং সেখানে ওদের ন্যারেটিভটা আপনি দেখেন, ওখানে যারা উগ্রবাদী সন্ত্রাসী যারা ওখানে গিয়েছে তাদের ব্যাপারে পরে আসবে, কিন্তু একটা পত্রিকার নামধারী যারা ইতিমধ্যে বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন কারণে মামলা খেয়ে থেকে ঢাকা থেকে অফিস টফিস গুটে পালাইছে, কি বলে যে ইলিয়াসের ভাইকে খুঁজতেছে পুলিশ, ইলিয়াসের ভাই এখন পালাতক, সেই একটা তথাকথিত পত্রিকা কিভাবে বাংলাদেশের মানুষকে ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষ এবং হচ্ছে একই সঙ্গে আওয়ামী লীগ বিদ্বেষ মানে মাথাচাড়া দেওয়াচ্ছে সবার মধ্য থেকে, সেই জায়গাটা আপনারা শুধু একটু নিউজটা খেয়াল করেন। আমরা বাস্তবায়ন করতে পেরেছি। ভারতের মধ্যে গরু জব করা যাবে না, ওই রকম এখানে এই দেশে এইরকম না প্রচলন, আমরা এটা মানি না। আমাদের দেশে প্রত্যেকটা ইঞ্চিতে গরু জবে হবে, প্রত্যেকটা মুসলমান সেই গরু জবে করে গোস্ত খাবে, এখানে কেউ বাধা দিতে পারবে না। যে তারা বলতেছে যে এর দ্বারা গরু জবে করার দ্বারা সম্প্রীতি নষ্ট হবে, আমরা আশা করি এর দ্বারা সম্প্রীতি নষ্ট হবে না, আরো সম্প্রীতি অটুট হবে। মূলত কোরবানির সময়ও আমরা আমাদের কোরবানির পাশাপাশি আমাদের বাড়ির পাশে যে হিন্দুরা আছে তাদের জন্য খাসি জবাই করে তাদেরকে দিয়ে দেই, তারা খায়। ওই নিয়তের ওই দিক থেকে আমরা মনে করেছি আমরা তাদের সাথে বৈষম্য করতে চাচ্ছি না এবং তাদের সাথে বিরোধিতা করতে চাচ্ছি।
এই যে জঙ্গিটা ফুলের মালা গলায় দিয়ে কথা বলছি, এই জঙ্গির ইতিহাসটাকেও আমরা দেখব সঙ্গে এর পেছনে আরো কারা কারা জড়িত, এবং আসলেই এই বাজারে কেন গরুর মাংস বিক্রি হতো না, কিংবা কেন গরু কুরবানি দেওয়া হতো না, প্রত্যেকটা ব্যাপার একটু খুলে এখানে তথ্য প্রমাণ সহকারী দেখাবো। আমরা আমাদের হক হক আমরা ফিরে পাবো, পাশাপাশি অমুসলিম যারা আছে তারা যেহেতু গরু খায় না, তাদেরকে ভিন্ন হাতিয়ারে ভিন্নভাবে আমরা মনে করতেছি যে ঈদের চেয়ে মানুষ খুশি হয়েছে, একটি করতে পেরে আমরা আনন্দিত। যা শুনলাম আকাশ থেকে পড়া, গরু জবাই করেছি, এই গরু সাল থেকে আমরা গোস্ত পাই না, আজকে গরু কুরবানি হচ্ছে, এখন জব হচ্ছে, আমরা খুব আনন্দ লাগছে। এদিন উৎসবমুখর পরিবেশে গরু জবাই দিতে উপস্থিত ছিলেন এলাকার প্রায় সকল শ্রেণী পেশার মানুষ। এলাকার গরু জবাইয়ের এক করুণ ইতিহাসও বর্ণনা করেন স্থানীয় আলেমরা। আমাদের পূর্বপুরুষ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, উনি গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশ এই আমাদের এই ভূখণ্ড তিনি স্বাধীন করেছিলেন এবং গৌর গোবিন্দকে পিছনের দরজা দিয়ে খেদায় দিয়েছে। এরা হিন্দু বিদ্বেষ চায় না, এরা হিন্দুদের ব্যাপারে তাদের কোনো খারাপ নেই, কিন্তু আজকে সে গরু কুরবানি দিতে গিয়ে তারা সেই গৌর গোবিন্দর ইতিহাস তুলে আনছে, সেটাও মিথ্যা ইতিহাস, পুরোপুরি ভ্রান্ত ইতিহাস। এখানে এই যে মানে হিন্দুদেরকে বিতাড়িত করেছি, পেছন দরজা পালিয়েছে, এইটা হ্যান করেছি ত্যান করেছি, এই ন্যারেটিভটা এই যে জানোয়ার, যে পশু, যে জঙ্গি এই বয়ানগুলো দিচ্ছে, ও কতদূর অমানুষ সেটাও আপনাদেরকে একটু দেখাবো আজকে। তো আমরা বাংলা এডিশনের এটা দেখলাম। বাংলা এডিশনের আপনি আরেকটা জায়গা আপনাকে আমরা দেখাতে চাই, বাংলা এডিশন আসলে করছে এটা কি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলা এডিশনের আরেকটা নিউজ, লাভ কুরুক্ষেত্র মিশন থামাতে সিনেমার মতো এক অভিযান, মুসলিম কিশোরীদেরকে নিয়ে ইসকনের নীল নকশা। বাংলাদেশে ইসকন মুসলিম কিশোরীদেরকে নিয়ে নীল নকশা করছে, এটা হচ্ছে যে বাংলা এডিশনের আরেকটা নিউজ। তো এই বাংলা এডিশন এবং হচ্ছে এই যে যেই তথাকথিত মোল্লাকে দেখাইলাম, এই মোল্লা এরা কারা, এই জায়গাটায় যদি আপনাদেরকে সত্যটা যদি আপনারা জানতে চান, প্রথমে আমি আবার সেই ইয়েতে যাই, এই পত্রিকাটাকে একটু দেখি, কালবেলার নিউজ। এখানে নিউজটায় কয়েকটা পয়েন্ট পাবেন আপনারা, যে পয়েন্টগুলো আপনাদেরকে ভাবতে সাহায্য করবে যে এই ডাকিনীর পাট বাজারে কেন গরু এতদিন জবাই দেওয়া হতো না। তো নিউজে বলছে হিন্দু অধ্যুষিত এই এলাকায় দুই সম্প্রদায়ের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দীর্ঘ 40 বছর চলে আসছিল এই প্রথা, তবে সাম্প্রতিক ঈদ উল ফিতরকে কেন্দ্র করে সেই প্রথা ভেঙে গরু জবাইয়ের ঘটনায় এলাকায় উত্তেজনা ও আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। রোববার 12 এপ্রিল সরেজমিন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় 40 বছর আগে ব্যক্তি মালিকানায় বাজারটির যাত্রা শুরু হয়। একটু এই জায়গাগুলো একটুখানি নোট করবেন, একটুখানি শুনবেন ভালোভাবে। এর আগে এখানে কোনো বাজার ছিল না। শুরুতে এটি ছোট পরিসরে হলেও সময়ের সঙ্গে সঙ্গে মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে এখানে দোকানপাট গড়ে ওঠে। তবে বাজারে গরুর মাংস বিক্রি না করার শর্তে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সম্মতিতে বাজারটি পরিচালিত হয়ে আসছিল। বাজারে একটি হিন্দুদের কালী মন্দির রয়েছে। শুরুর দিকে হিন্দু অধ্যুষিত এই গ্রামটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষজন দোকানপাট দিয়ে বাজার গড়ে তোলার অনুরোধ করলে হিন্দুরা এতে সহযোগিতা করে। তবে অনুরোধ ছিল মন্দিরের সামনে গরু জবাই যাতে না করা হয়। এরপর বিএনপি, জামাত, আওয়ামী লীগ সব সরকারের শাসনামলে এই রীতি মেনেই বাজারটি পরিচালিত হতো। এখন বিষয়টা হচ্ছে, যেখানে এই নিয়মটা 71-এর পরে হয়েছে, কেন হয়েছে? ওই পুরো অঞ্চলটা ছিল হিন্দুদের জায়গা, হিন্দুদের বসতি, হিন্দুদের সম্পদ, হিন্দুদের সবকিছু। সেই জায়গায় যখন মুসলমানের কিছু অংশ মুসলমান গিয়ে বসতি করতে শুরু করলো, তারা ওখানে বাড়িঘর করলো, তারা তখন দাবি করলো যে আমরা এখানে একটা ছোট বাজার বানাতে চাই। হিন্দু সম্প্রদায়ের মানুষজন এখানে নিউজেও আপনারা দেখেছেন, তারা আন্তরিক হয়ে বলেছে আচ্ছা বাজার করেন, বসান, আপনারা দোকানপাট বসান, কিন্তু এখানে আমাদের একটা কালী মন্দির আছে, এখানে গরুটা জবাই দেবেন না, যেহেতু তাদের ধর্মীয় ব্যাপার। এখন কারো মসজিদের সামনে ধরেন যদি যায় আরেকজন শুকর জবাই দেয়, আপনারা কি করবেন তখন? ধর্ম শুধু আপনাদেরটাই, অনুভূতি শুধু আপনাদেরটাই, আপনাদের কাল্লার অস্ত্র ওখানে হিন্দুরা জায়গা দিচ্ছিল বাজার বানানোর জন্য। তখন আপনারা তখন বাপ দায়িকা ওয়াদা করে নিচ্ছিলেন যে আমরা এখানে গরু জবাই দেব না। এই ডাকিনীর যে বাজার, সেই বাজারের 1 কিলোমিটার দূরেই বড় আরেকটা বাজার আছে, সেই বাজারে গরু বিক্রি হয় সারাদিন, সেখানে গরু জবাই হয়, সবকিছু হয়। কেন আপনাকে এই বাজারটাই লাগবে? কেন আপনাদেরকে চন্দ্রনাথ পাহাড়ের উপরেই গিয়ে মসজিদ বানাতে হবে? সেখানেই কেন আজান দিতে হবে যেখানে কোনো মুসলিম নেই? আর এখানে যখন এই পুরো অঞ্চলটাই ছিল মুসলিম মানে হিন্দু অধ্যুষিত,
তখন মুসলিমরা সেখানে তাদের দয়া দাক্ষিণ্য নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে, তাদের কাছ থেকে জায়গা ভিক্ষা নিয়ে এই বাজারটা করেছিল। এই বাজারটা মুসলিমদের বাজার ছিল না কোনোদিনই। অতএব হিন্দুদের জায়গায় আপনি হিন্দুদের কাছ থেকে দয়া দাক্ষিণ্য নিয়ে এই দেশে মানে কি বলে যে অর্পিত সম্পত্তি হিসেবে ৭১ পরে এই সরকার মানে বাংলাদেশের গভর্নমেন্টগুলো হিন্দুদের যে পরিমাণ সম্পদ নিয়েছে, যেগুলো সুবিধা ভোগ করতেছে আজকে মুসলিমরা, এই দেশের বড় বড় স্কুল কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, সব হিন্দুদের দানে তৈরি, হিন্দু রাজা মহারাজাদের দানে তৈরি। আপনি যেখানে দাঁড়ায় আছেন এই জমিটাও হিন্দুদের জমি ছিল। আজকে আপনারা এখানে বসে ঘোষণা দিচ্ছেন প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে আপনারা কুরবানি দিবেন। কেন ভাই? আপনার ধর্মটাই ধর্ম, আর কারো ধর্ম কোনো ধর্ম না, আর কারো অনুভূতি কোনো অনুভূতি না। তারপরে যদি আপনাদেরকে জঙ্গি বলা হয়, আপনাদেরকে মৌলবাদী বলা হয়, আপনাদেরকে আদিম হিংস্র প্রাণী বলা হয়, আপনাদের গায়ে লেগে যায়। আপনারা প্রত্যেকটা জায়গায় তো এটা করেন। এক এক জায়গায় গিয়ে পা ফেলে দাঁড়াবার মতো একটু জায়গা ভিক্ষা চাইবেন অন্য জাতির কাছে, অন্য ধর্মের কাছে, অন্য বর্ণের কাছে। যখন দাঁড়াবার জায়গা পাইবেন তখন সেখানে আপনি কিভাবে অন্য সবাইকে ধ্বংস করে দিয়ে নিজের ঝান্ডা উড়াবেন, আপনি সেই ধান্দায় নেমে যান। আপনার কাছে মনে হয় এটা সঠিক? আপনার কাছে মনে হয় যে মানুষের আচরণ এমন হওয়া উচিত? এই যে যেই জায়গাটা নাগেশ্বরীর যেই জায়গাটা নিয়ে কথা হচ্ছে, সেখানতে পুরোটাই শতভাগ ছিল হিন্দুদের জায়গা। সেই মন্দিরের সামনে আপনাদেরকে বাজার বসানোর অনুমতি দেওয়া হয়েছে শুধুমাত্র একটা, তারা দাবি করেছিল যেহেতু মন্দির আছে এখানে, আগে থেকে প্রাচীন মন্দির, এখানে গরুটা জবাই দিয়েন না। তারপর আপনারা সেই এটাকে ইসলাম বিরোধী, এটাকে ভারত বিরোধী, এটাকে বহুত কিছু দেখায় ফেললেন। আপনার বাপ জিয়া যখন ছিল তখন কেন এখানে কোরবানি দেয় নাই? আপনার বাপ জামাত বিএনপি যখন ক্ষমতা ছিল তখন কেন কোরবানি দেয় নাই? আপনার বাপ যখন এরশাদ ছিল তখন কেন কোরবানি দেয় নাই? আজকে ইলিয়াসের মতো কিছু নেরিকুত্তা, জামাতের কিছু পেইড উচ্ছিষ্টভোগী নেরিকুত্তা, এবং হচ্ছে কি আরো কিছু নেরিকুত্তা, যেমন আরো একটা নেরিকুত্তার পরিচয় দিই আপনাদেরকে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেরদাউস হাসান কুড়িগ্রামী। এই ফেরদাউস হাসান কুড়িগ্রামী হচ্ছে এই যে কুরবানির নামে, এই যে মুসলিমদের ধর্মকে কেন্দ্র করে যে উস্কানি দিয়ে সেখানে 50 বছর যাবৎ যেই রীতি চলে আসছে সামাজিকভাবে, হিন্দু মুসলিম দুই পক্ষ মিলে কারো কোনো সমস্যা নাই, সেখানে এই জঙ্গি ফেরদাউস হাসান কুড়িগ্রামী যাওয়ার পরে সে ওখানে গিয়ে ঘোষণা করতেছে যে এই জায়গায় কুরবানি দিতেই হবে তার। এখন ইসলামের কোথায় গরু কুরবানি দেওয়া আছে সেটা আমাকে পারলে একটু কেউ দেখেন তো কোরআন হাদিস থেকে। দুম্বার প্রসঙ্গ আসছে, কিন্তু গরুটা কোথা থেকে এত আপনাদের মূল্যবান হয়ে গেল যে নিজের মা বাপ গোল্লায় যাক, আপনার গরু কুরবানি দিতে হবে, নাইলে আপনি জান্নাত পাবেন না। গরুর ব্যাপারটা ইসলামে কোথায় আছে একটু পারলে দেখাইবেন। মানে এখানে গরু কুরবানি দেওয়ার এই যে আগ্রাসী মনোভাব, এর পিছনে কোনো ধর্ম নাই, এর পিছনে আল্লাহ নাই, এর পিছনে নবী নাই, এর পিছনে কিছু নাই। আপনাদের গরু কুরবানি দেওয়ার মধ্যে যে একটা উল্লাস বোধ করেন না, হিন্দু বিদ্বেষ থেকে, হিন্দুদের ব্যাপারে আপনার যে ঘেন্না, সেই ঘেন্না থেকে। এখানে কোনো ধর্ম নাই। এই যে ফেরদাউস হাসান কুড়িগ্রামীর মতো অথর্ব উন্মাদ জঙ্গি আদিম হিংস্র প্রাণীগুলো 24 ঘন্টা যারা অপেক্ষায় থাকে কিভাবে অন্য ধর্মের মানুষকে অপমান করা যায়, কিভাবে অন্য ধর্মের মানুষকে ধ্বংস করা যায়, কিভাবে অন্য ধর্মের মানুষকে খুন করা যায়, কিভাবে অন্য ধর্মকে অপমান করা যায়, এই ফেরদাউস হাসান কুড়িগ্রামীর মতো লোকগুলো আপনাদের মতো অথর্বদেরকে ব্যবহার করছে তাদের এই কাজের জন্য। এই ফেরদাউস হাসান কুড়িগ্রামী, তার ব্যাপারে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে। এই ফেরদাউস হাসান কুড়িগ্রামী, এই যে আমি তার ওয়ালেই আছি, সে যেই ক্যাম্পেইন গুলা করে থাকে, এর আগে দেখেন তার আরেকটা ক্যাম্পেইন, কারাগার ভেঙে মুক্ত করো মুসলিমকে। যদি আমরা কারাগার ভেঙে মুক্ত করো মুসলিমকে এই ইভেন্টটার মধ্যে ঢুকি, আমরা দেখতে পাবো এখানে কারাগার ভেঙে কাদেরকে মুক্ত করার কথা বলা হয়েছে। যেই সব জঙ্গিরা হলি আর্টিজান করেছে, যেই সব জঙ্গিরা ব্লগারদেরকে হত্যা করেছে, যেই সব জঙ্গিরা বিভিন্ন জায়গায় অন্য মুসলমান যারা কি বলে ফকির আছে, যারা বাউল আছে, তাদেরকে যারা হত্যা করেছে, সেই খুনিদেরকে বাঁচাবার জন্য ইভেন্ট ক্রিয়েট করে এই হায়েনা এই যে কারাগার ভেঙে মুক্ত করে মুসলিমকে, এটা হচ্ছে তার ইভেন্ট, সে নিজেই ক্রিয়েট করেছিল। আপনাদের মনে আছে জেলখানা ভেঙে ভেঙে কিভাবে সেই ইয়েদেরকে মুক্ত করা হয়েছে, জঙ্গিদেরকে মুক্ত করা হয়েছে। তো এই ফেরদাউস হাসান কুড়িগ্রামী হচ্ছে সেই বিক্রমপুরীরই একজন অনুসারী, ফেরদাউস হাসান বিক্রমপুরী, যিনি হচ্ছে গিয়ে এখানে ধরেন আপনি অনেকগুলো জায়গা দেখবেন এদের কিভাবে এরা কাজ করে। মূলত এখানে দেখবেন তাদের জন্য ব্রাহ্মণরা যদি সকল প্রকার অনিষ্ট নিন্দিত কাজেও প্রবৃত্ত থাকে, তবু ব্রাহ্মণ পূজার পাত্র, কারণ ব্রাহ্মণ, আচ্ছা এটা হচ্ছে মনুসংহিতা থেকে, তিনি হিন্দুরা কত খারাপ ওটা প্রমাণ করবার জন্য ইয়ে করেছে আর কি। এবং আরেকটা ব্যাপার দেখবেন,
এই যে ফেরদৌস হাসান কুড়িগ্রামী, সে যে গরু কুরবানি দেওয়ার নামে যে নাটকটা করছে, যে ধর্ম ব্যবসা করতেছে, হিন্দুদের উপর নির্যাতন, একরকম মানসিক নির্যাতন যে করছে, সেটার প্রতিবাদ ধারণ করেছে আরেকজন ইসলামপন্থী একজন মানুষ, এমডি আশরাফুল ইসলাম ইসরায়েল। তিনি একটা পোস্ট দিয়েছে, পৃথিবীর সবাই যদি আমাকে ঘৃণা করে তবু বলবো পশু গরু কোরবানির চেয়ে মনের গরু কুরবানি উত্তম। এবং এই কথা বলার কারণে ফেরদৌস হাসান কুড়িগ্রামী তার পোস্টকে শেয়ার দিয়ে লিখেছে, তুমি আমার মনের গরু, মানে সে এই আশরাফুল ইসলাম ইসরায়েলকে কুরবানি দেওয়ার ঘোষণা দিতেছে শুধুমাত্র তার এই ইত্রামির সমর্থন না দেওয়ার কারণে। এখানে মোহাম্মদ আশরাফুল ইসলাম কিন্তু হিন্দু না, সে কিন্তু মুসলিম, সেও কিন্তু ইসলামিস্ট। আপনি তার আইডিটায় ঢুকলে দেখবেন সেও কিন্তু নামাজ রোজা পড়া, দাড়ি টুপি আলা, একদম সুন্নতি জীবনযাপন করা মানুষ। কিন্তু সে যেহেতু এই গরু কুরবানি দেওয়ার ইত্রামিটাকে সমর্থন করে নাই, এই কারণে ফেরদৌস হাসান কুড়িগ্রামী সরাসরি বলতেছে তুমি আমার মনের গরু বা পশু, কারণ ও বলছে মনের পশু কুরবানি দেওয়া আগে জরুরি, অতএব সে এখন ওরে কোরবানি দিতে চাইতেছে। এই হচ্ছে গিয়ে এদের পরিস্থিতি। এবং দেখেন মুসলিম, এই যে ফেরদৌস হাসান কুড়িগ্রামী কিভাবে তারা মানে ধর্মটাকে ব্যবহার করতেছে। এই ফেরদৌস হাসান কুড়িগ্রামী এই ছেলেটাকে নিয়ে একটা পোস্ট দিয়েছে, দেখেন এই ছেলেটাকে, সে পোস্টে লিখেছে মুসলিমদের ব্যক্তিগত স্বাধীনতা নেই, এদেশে প্রশাসন কর্তৃক মুসলিমদের প্রতি নির্যাতনের ঘটনা বিরল নয়, বিগত আওয়ামী সরকারের আমলের কথা আমাদেরকে এরকমটাই বারবার স্মরণ করিয়ে দেয়। এখনো যদি এমন কাজ চলতে থাকে তবে শাসকের পরিবর্তন হলো শাসনের পরিবর্তন আসেনি। কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের দক্ষিণ সালুয়া গ্রামে শ্রী পুকাই চন্দ্র বর্মন, পিতা দেবেন্দ্র চন্দ্র বর্মন, সে হিন্দু থেকে মুসলিম হয়েছে ইসলাম ধর্মকে ভালোবেসে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস থেকে সজ্ঞানে নিজ ইচ্ছায় গত 1 মাস আগে আদালতে শরণাপন্ন হয়ে বর্তমানে তার নাম রাখা হয়েছে মোহাম্মদ উসমান মিয়া। এখন বিষয় হচ্ছে এই যে একজন মুসলিম, তাকে হচ্ছে কোনো অপরাধের কারণে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু সেখানে তার অপরাধটা না, সেখানে তার মুসলিম পরিচয়টা। যেইভাবে এই ফেরদৌস হাসান কুড়িগ্রামীরা জেলখানা ভেঙে ভেঙে জঙ্গিদেরকে মুক্ত করে নিয়ে আসছিল, কি বলে তারা মুসলিমদেরকে মুক্ত করো। হ্যাঁ, জঙ্গি বলুন, খুনি বলুন, ধর্ষণ বলুন, কিচ্ছু ম্যাটার করে না। ইসলামী লেবাস আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, তারে গ্রেপ্তার করছে, ও মাগো আমার আল্লাহ নবীরে গ্রেপ্তার করে ফেলছে। তারা এমন ভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করে। তো এই যে মুসলিমের স্বাধীনতার ব্যাপারে এত কিছু বোঝে এই জঙ্গি হায়নার বাচ্চা ফেরদৌস হাসান কুড়িগ্রামী, মুসলিম কি হিন্দু ধর্ম থেকে কেউ যে মুসলিম ধর্মে আসছে তার জন্য তার এত প্রেম, তার মানে হচ্ছে ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করা এই ফেরদৌস হাসান কুড়িগ্রামীদের কাছে খুব স্বাভাবিক ব্যাপার। এবং কেউ যদি তার ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে, তার স্বাধীনতার ব্যাপারে তারা খুবই সচেতন। তাহলে যদি কেউ মুসলমান ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে, কিন্তু কেউ যদি মুসলমান ধর্ম ত্যাগ করে, তাকে খুন করার জন্য প্রতিনিয়ত খুঁজে বেড়ায় কেন এই ফেরদৌস হাসান কুড়িগ্রামীরা? মানে যখন আপনার দলে আসবে তখন ঠিক আছে, যখন আপনার দল থেকে কেউ যদি চলে যায় তাই তাকে খুন করতে হবে। এই মুসলিমদের জন্য তার কান্না, ভারতের বিরুদ্ধে একের পর এক তার পোস্ট, একের পর এক আপনারা তার ওয়ালে গেলেই দেখতে পাবেন। আমি আর সেদিকে যাচ্ছি না। যেমন এই যে তাদেরই মৌলবাদীদের আরেকটা গোষ্ঠী যারা হচ্ছে প্রচার চালাচ্ছে, আপনি একটু দেখেন স্ক্রিনে, যে অদৃশ্য চাপে গরুর গোশত বিক্রি নিষিদ্ধ। আওয়ামী লীগের সময় থেকে চলছে এই রীতি। এত সময় আপনাদেরকে নিউজ থেকে দেখালাম যে ৭১-এর পর থেকেই মূলত এই বাজারে গরু কুরবানি দেওয়া নিষিদ্ধ। তাহলে কেন আওয়ামী লীগের সময় থেকে চলছে এই রীতি বলা হচ্ছে? এই হচ্ছে গিয়ে হিন্দু, ভারত, আওয়ামী লীগকে একই সুতোয় গাঁথার একটা চেষ্টা। এগুলোর প্রত্যেকটার ব্যাপারে যেরকম আপনাদেরকে প্রথমে দেখাইছি, ইলিয়াসের পত্রিকা বলতেছে ভারতের চাপে, ভারত গেছে কুড়িগ্রামের ওখানে চাপ দিতে, যখন কোরবানি দিতে দেব না ভারত। এই কথার কোনো যুক্তি পান আপনারা? আপনার কাছে কোনো আছে? এই জঙ্গির বাচ্চা ইলিয়াস, এই জঙ্গির বাচ্চাগুলো ওরা একটা প্রমাণ দিছে যে ভারত এই ব্যাপারে কোনো জায়গায় ইনভলভ আছে। তাহলে কেন ভারত ভাই, কেন ভারত সবকিছুর মধ্যে? ইউনুস যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেশ বেঁচে গেছে, এখন যে মানে আপনারা হাইগা হুসবেন কি দেওয়া, ওটা আমেরিকার কাছে জিজ্ঞেস করতে হয়। এখন কারো গায়ে লাগে না। ভারত 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 24 ঘন্টা আল্লাহর নাম তো আনেন না আপনারা। যদি স্বয়ং আল্লাহ যদি বলে যে ভারতের পক্ষ নিতে হবে, এই বাঙ্গু মুসলমান এবং হচ্ছে গিয়ে পাকিস্তানের জঙ্গি, এই দুই জঙ্গি মিললে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। আমি বলে দিচ্ছি, যদি আল্লাহ ভারতের পক্ষ নেয়, ওরা আল্লাহকে কাফের বললে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ওদের ভারতের ব্যাপারে হিংস্রতা, ওদের মানে এত ঘেন্না ভারতের ব্যাপারে। কুড়িগ্রামের ইস্যুতে আপনি ভারত কোথায় পাইতেছেন আমাকে বলান তো? আমি তো তথ্যপাত দিয়েই বলতেছি
যে সেই 55 বছর আগের থেকে এখানে গরু কুরবানি দেওয়া হয় না। এই পুরোটা অঞ্চল ছিল হিন্দুদের অঞ্চল। সেখানে মুসলিমরা গিয়ে দাবি করছে, অনুরোধ জানাইছে, আবেদন জানাইছে, একটু বাজার করার জন্য জায়গা দেন আমাদেরকে। বাজার করতে দিচ্ছে, বলছে এখানে আমাদের একটা প্রাচীন মন্দির আছে, এখানে গরু কুরবানি দিবেন না। এর মধ্যে ভারত কোথা থেকে আসলো? এই ইলিয়াসের বাচ্চা, জঙ্গির বাচ্চা ইলিয়াস, কিংবা ধরেন যে ফেরদৌস হাসান কুড়িগ্রামের মতো জঙ্গির বাচ্চা, এই জঙ্গির বাচ্চারা এটার কোনো প্রমাণ দিতে পারবে ওদের কথার? আপনাদের মাথা, আপনাদের মধ্যে ছাগল যারা আছেন, নির্বোধ যারা আছেন, আপনাদের মধ্যে ভারত বিদ্বেষ, আওয়ামী বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ ঢুকায় দেওয়ার জন্য এই কথাগুলো বারবার ব্যবহার করা হয়। আর আপনারা এগুলো শুই না, চুপচাপ এক পাল জাস্ট ব্রেইনলেস অথর্ব ইতর এটা শুই নাই দিল্লি না ঢাকা স্লোগান শুরু করেন। আল্লাহ মগজ দেয় নাই নাকি? আল্লাহ কোরআনে আপনাদেরকে বইলা দিছে, আপনাদের জন্য আলাদা কোরআন বানাইছে আল্লাহ, যে তোরে মগজ দিছে কিন্তু তুই ব্যবহার করিস না, কিন্তু তুই কিন্তু মোল্লার কথা শুনিস। আপনারা আল্লাহ এটা বইলা দিছে? তাহলে মগজটা ব্যবহার করতে সমস্যাটা কই? কুড়িগ্রামের এই ইস্যুতে কোথায় আছে ভারত, কোথায় আছে আওয়ামী লীগ? একটু প্রমাণ দেন। আপনার এই ফেরদৌস হাসান কুড়িগ্রামী জঙ্গির বাচ্চা একটু প্রমাণ দিতে বলেন। এই হায়নার বাচ্চাকে বলেন আজকে আমেরিকা নিয়ে কথা বলতে। হায়নার বাচ্চাদের কিচ্ছুতে কিছু যায় আসে না। এই বাংলাদেশের স্বাধীনতাই ওরা চায় নাই। এই দেশটা ধ্বংস হয়ে গেলে ওদের কিছুই যায় আসে না, ধ্বংস হয়ে গেলে বরং খুশি হবে। 71-এ এই ফেরদৌস হাসান কুড়িগ্রামের জঙ্গি বাপগুলো, ইলিয়াসের জঙ্গি বাপগুলা যে পরাজিত হয়েছিল পাকিস্তানিরা, তার প্রতিশোধ হিসেবে এই দেশটাকে ধ্বংস করার সর্বোচ্চ চেষ্টা ওরা করতেছে। আপনাদের মতো ছাগলদেরকে লেলায় দিচ্ছে শুধুমাত্র ভারতের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে। এর বাইরে আপনি ওদেরকে বলেন কোন একটা প্রমাণ দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে কথা বলবার জন্য। তথ্য প্রমাণ কিচ্ছু তাদের হাতে নাই। কুড়িগ্রামে এখন তারা খুব কুড়িগ্রামের এটা নিয়ে প্রেম দেখাচ্ছে। আপনাদেরকে আরেকটা জঙ্গির ব্যাপারে একটু তথ্য দিই। আরেকটা জঙ্গি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইটার নাম হচ্ছে মহিউদ্দিন ভুইয়া। মহিউদ্দিন ভুইয়া মহি। এই যে মহিউদ্দিন ভুইয়া মহি, যেটাকে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, এই জঙ্গি দেখেন তার লেখা। সে পোস্ট দিয়েছে, স্বাধীনতার 55 বছর পরেও অদৃশ্য শক্তির চাপে বাংলাদেশের কোনো এক কোণে আজও গরু জবাই নিষিদ্ধ, অথচ এই রাষ্ট্রটি 91% মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। ইসরায়েল আমেরিকার পরে তৃতীয় যে নিকৃষ্ট জাতিটা আমাদের বন্ধু দেশ নামে পরিচিত, সেই রাষ্ট্রের আগ্রাসন নয় কি? এই তার বাচ্চা, এটা আগ্রাসন কিভাবে হলো? আমি মহিউদ্দিন ভুইয়া জঙ্গির বাচ্চা অথবা আদিম হিংস্র প্রাণীটাকে বলতেছি, এটার মধ্যে কিভাবে ভারত আসলো? জঙ্গির বাচ্চা, পারলে কোথাও প্রুফ কর। ভারত 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 24 ঘন্টা। এতক্ষণ আল্লাহর নাম যদি এতবার নিতি তোরা, ভারতের নাম না নিয়ে, তো 14 পুরুষ জান্নাতে যাইতো। ফকিন্নির বাচ্চাগুলো একটা জিনিস শুধুমাত্র শিক্ষাইছে, ভারত ভারত ভারত। নিজের যোগ্যতায় কিচ্ছু করার ক্ষমতা নাই। ভারত বিদ্বেষ দিয়ে টিক্কা আছে ওদের জাতি, ভারত বিদ্বেষ দিয়ে টিক্কা আছে ওদের ধর্ম, ভারত বিদ্বেষ দিয়ে টিক্কা আছে ওদের এই জায়গায় যে ক্ষমতা, মৌলবাদীদের ওদের উত্থান, একমাত্র ভারত বিরুদ্ধে ছাড়া কিচ্ছু নাই। এখানে ও স্ট্যাটাস দিচ্ছে স্বাধীনতা 55 বছর পরে অদৃশ্য শক্তির চাপে বাংলাদেশের কোন এক, আচ্ছা যে জাতিটা আমাদের বন্ধু নামে পরিচিত, সেই রাষ্ট্র আগ্রাসন নয় কি? আপনি ইন্ডিয়ান বাংলাদেশি হলে এই প্রশ্নের উত্তর এড়িয়ে যাবেন এবং আপনার চোখের, মস্তিষ্কের ও অন্তরে চিকিৎসা প্রয়োজন। মানে এক জঙ্গির বাচ্চা, অথর্বর বাচ্চা অন্য মানুষের প্রতি ঘেন্না ছড়াইতে, অন্য মানুষের প্রতি খুন করতে গিয়ে সে আপনার চিকিৎসা করাইতে বলতেছে। মানে আপনি অন্তত জঙ্গি হইলেন না কেন? যেই অঞ্চলটায় কোনো মুসলিমই ছিল না, সেই অঞ্চলে মুসলিম গেল, মুসলিমরা সেখানে বাজার বানাইতে চাইলো, সেখানে বাজার বানালো, সেখানে হিন্দুরা সব সহযোগিতা করলো। হিন্দুরা শুধু বলছে যে আমাদের এখানে গরুটা জবাই দিয়েন না। এর মধ্যে ভারত ঢুকাই দিছে এই মহিউদ্দিন ভুইয়ার মতো জঙ্গির বাচ্চাগুলো, এর মধ্যে ঢুকাই দিছে আওয়ামী লীগ। ভাই আপনাদের মগজ নাই, চিন্তা করেন না কিছু আপনারা? এই হায়নার বাচ্চাদের কথার কোনো প্রতিবাদ করেন না আপনারা? এই হায়না ধরেন এখানে হচ্ছে ওই যে সেই গরু কুরবানির ভিডিওটা আপলোড দিয়েছে, হ্যাঁ, দিয়ে তারপরে এটা করছে। এখন ওদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে ভাই যদি কোনো মসজিদের সামনে মানে পাঠা বলি দেওয়া হয় কিংবা শুয়োর বলি দেওয়া হয়, তোর কেমন লাগবে? একটু বিবেক দিয়ে চিন্তা করেন ব্যাপারটা। শুধু মোল্লাদের কথাই নাইছেন না, দেশটা ধ্বংস করছেন অলরেডি। আফগানিস্তান কিংবা সিরিয়া হইলে এই দেশে আপনি বাঁচবেন না। বাইচা বাইচা হিন্দু মারছিল আপনার বাপ পাকিস্তানিরা, কিন্তু যখন অন্য কেউ হামলা চালাবে তখন এই মুসলিম বাইচা কিন্তু মারবে না, সবার আগে মুসলিমটারাই মারবে। এটা মাথায় রেখেন। এই জঙ্গিদের কথা যে লাফাচ্ছেন, হিন্দু নিধন করতেছেন, হিন্দু ধ্বংস করতেছেন, অন্য দেশের বিরুদ্ধে যে আপনারা যুদ্ধের আবহ তৈরি করতেছেন, সেটার মানে প্রতিক্রিয়া যখন শুরু হবে, লুঙ্গি খুইলা তখন আর কাটা না আকাটা, ওই
আঁকাটা হলে মাইরা ফেলমু, আপনার বা পাকিস্তানের মতো ওই তরিকা চলবে না, তখন কাটা হলে মাইরা ফেলবে। সেটা আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, ভারত বলেন, যে কোনো দেশের কথা বলেন, পুরো পৃথিবীতে যে ঘৃণার চাষ করছেন তার ফল আপনাদেরকে ভোগ করতে হবে। জাস্ট অপেক্ষা করেন। এই জঙ্গিরা ৭১-এ বাংলাদেশের জন্ম রোধ করতে পারে নাই, ধ্বংসের মাধ্যমে বাংলাদেশকে বিলীন করার পরিকল্পনা করতেছে, এবং সেই জায়গাটা ওদের অন্যতম অস্ত্র হচ্ছে গিয়ে ভারত এবং ভারত। অথচ এই আপনারা দেখেছেন, আমি আরো একটা দেখাই, যে আরেকটা জঙ্গি যে হচ্ছে গিয়ে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে হিন্দুদেরকে পুড়িয়ে মারা উচিত, তাদেরকে দিয়ে বারবিকিউ করা উচিত, এইরকম ঘোষণা দিচ্ছে। হ্যাঁ, কয়েকদিন আগে তারা করেছে। দীপুচন্দ্র দাস নামে একটা ছেলেকে আপনারা দেখেছেন গাজীপুরে কিভাবে জ্বালিয়ে মারা হয়েছে আগুনের মধ্যে। এবং সর্বশেষ সংবাদ হচ্ছে গিয়ে এই যে জড়িত থাকার কথা স্বীকার করেও জামিন পেলেন সেই দীপু হত্যার আসামি, যেই জঙ্গি দীপু হত্যাকাণ্ডে নিজে স্বীকারোক্তি দিয়েছে, তার সব ভিডিও এভিডেন্স আছে, ছবি আছে, তারপর তার জামিন হয়ে গেছে। সোমবার ১৩ এপ্রিল ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জামিননামা বের হয়। ১৬ এপ্রিল হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ এই জামিন আদেশ প্রদান করেন। চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামি দ্রুত জামিন পাওয়ার ক্ষোভ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। তো এই হচ্ছে কি এই দেশের আইনের ব্যাপার। একজন হিন্দুকে আপনি জ্বালায়া মাইরা ফেলবেন প্রকাশ্য রাস্তার মাঝখানে বাইধা, তারপরে সেটার যে ভিডিও, ছবি এবং আসামি স্বীকারোক্তি সবকিছু মিলে যে মেইন আসামি তাকে আপনি জামিন দিয়ে দেন। জামিন দেন কাদের জন্য? আপনি জামিন দিতে পারেন ফেরদৌস হাসান কুড়িগ্রামীরা ওই যে জেল থেকে মুসলিমকে মুক্ত করো, এদের কাছে তো হচ্ছে অন্য ধর্মের মানুষকে খুন করা হচ্ছে কি ইবাদত, এদের কাছে অন্য ধর্মের মানুষকে আগুনে পুড়ায় ফেলা মানে বীরত্বের কাজ। এই ফেরদৌস হাসান কুড়িগ্রামী, আরেকটা আছে যে বিক্রমপুরী, এরা দেখবেন ফুল নিয়ে যাবে, তারে হচ্ছে গিয়ে এই খুনিকে, যে দীপুচন্দ্র দাসকে আগুন জ্বালিয়ে মারলো, সেই খুনিকে ফুলের মালা দিয়ে তারা মানে বরণ করবে। এদের হিংস্রতা এই পরিমাণে মানে বেড়েছে, এবং এই হায়নারা জানে তাদের খুনের মাধ্যমে কিছুই হবে না। তারা খুন করবে, তারা হিন্দুদের মন্দিরের ভেতরে ঢুকে হামলা চালাবে, মন্দিরের ভিতরে গিয়ে তারা গরু কুরবানি দিবে, কিচ্ছু হবে না এই রাষ্ট্রে ভাই। ওরা জেনে গেছে। বিশেষ করে ৫ তারিখের পর থেকে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের বিভিন্ন গোত্রের মানুষের উপরে নির্যাতনের মাত্রাটা। এবং এই যে আতর রহমান বিক্রমপুরী থেকে শুরু করে এই আরেক হায়না কুড়িগ্রামী, এই হায়নাটার আস্ফালন কতটা বেড়েছে এই দেশে দেখেছেন নিশ্চয়ই। এটার ফল কি আপনার ঘরে পৌঁছাচ্ছে? আপনার ঘরে চাল আসতেছে, ডাল আসতেছে, আপনার তেল পাইছেন না, কিন্তু ওরা আপনাকে এইগুলো দিয়ে বুথ করে রাখছে। এই দেশটাকে ধ্বংস করাটা ওদের টার্গেট, অন্য কোনো কিচ্ছু না। দীপুচন্দ্র দাসের খুনিরা আজকে এইভাবে বেরোয়। চলেন আমরা আরেকটা ভিডিও দেখি, হিন্দুরা এখানে কেমন আছে। ভোটের আগে মন্দিরে পাহারা দিছে আর মাজার ভাঙছে, আর ভোটের পরে এখন সেই মন্দিরে কীর্তন গান হচ্ছে। সেই গানের মধ্যে গিয়ে জঙ্গিরা দেখেন অস্ত্র নিয়ে ডাইরেক্ট আঘাত, অন্য ধর্মের পরে এভাবে আঘাত করা, এরা কোরআনের কোথায় পাইলো, ইসলামের কোথায় পাইলো? আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই জঙ্গিদের আসল চেহারা। এই হচ্ছে গিয়ে তাদের কাছে ইসলাম। তারা কখনো হিন্দুদের উপর নির্যাতন করে না, কিছুই করে না, কিন্তু এখানে মন্দিরের ভেতরে কীর্তন চলতেছে, বড় বড় দা নিয়ে আপনারা দেখছেন তাদেরকে কীর্তন বন্ধ করার জন্য কিভাবে নৃশংসভাবে হামলা চালাচ্ছে। এটা এখানকার এই আতাউর রহমান বিক্রমপুরীদের চরিত্র, ইলিয়াস হোসেনদের চরিত্র, এটাই হচ্ছে গিয়ে ফেরদৌস হাসান কুড়িগ্রামীদের চরিত্র। এখন আপনি একজন মুসলিম হিসেবে আপনাকে ভাবা উচিত যে এই চরিত্রটাকে আপনারও চরিত্র কিনা, আপনি কি সেই পশুরই অংশ কিনা, এটা আপনার ভাবা উচিত। এই যে কুড়িগ্রামের নাগেশ্বরী নিয়ে এত তাদের ওখানে গরু জবাই দেওয়ার পেছনে এত আগ্রহ, সেটা নিয়ে আমি আরেকটা তথ্য দিয়ে ভিডিওটা শেষ করে দিই। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন জয় জয় দিন পত্রিকার একটা সংবাদ, সেটা ২-৩ দিন আগেরই, ১৮ এপ্রিলের। সেটা হচ্ছে নাগেশ্বরী সীমান্তে বিএসএফ এর হাতে ২ বাংলাদেশি আটক। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ১৪ ঘড়ি এলাকায় উত্তর ঝাউকুটি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশি যুবক বিএসএফ এর হাতে আটক হয়েছে। অনুপ্রবেশ মানে হচ্ছে ভাই, যারা না বোঝেন একটু বুঝিয়ে দেই, ভিসা পাসপোর্ট ছাড়া আপনি যখন আরেকটা দেশের মানে বর্ডার নিয়ম ভেঙে গোপনে সেই বর্ডার পার হয়ে অন্য দেশে অনুপ্রবেশ করেন, মানে ঢুকে যান, হ্যাঁ, আপনার ধান্দার কারণে, এটাকে বলা হয় অনুপ্রবেশ। আটক ২ বাংলাদেশি হলো নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নের অষ্টমীর চর এলাকার বাগমারা গ্রামের সুলাইমান হোসেন ও ভ্রুঙ্গামারি দক্ষিণ বলদিয়া কুমারটারি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া। ও মাই গড, দুইজনে আবার মুসলমান, হিন্দুদের দেশে ভিসা পাসপোর্ট ছাড়া ঢুকতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। এটা নিয়ে মোল্লাদের কোনো মাথা ব্যথা নাই। এখানে কুড়িগ্রামেই তো, নাগেশ্বরীতেই তো,
দুইজন মুমিন বান্দা, মুসলিম বান্দা কোন একটা কিছু চুরি করে আনার জন্য, কোন একটা চোরাচালান করার জন্য অনুপ্রবেশ করছিল। এখন একটা দেশে, ওইটা আপনার বাপের দেশ না, ওইটা আপনার দাদার দেশ না, আপনি চাইবেন আর টুক করে চলে যাবেন, এটা আপনাদের কাছে অন্যায় না? এই হায়নার বাচ্চাগুলো এটা নিয়ে কেন কথা বলছে না ভাই? ওরা তো কুড়িগ্রাম রক্ষা করতেছে, কুড়িগ্রামের ইসলামের ঝান্ডা উড়াচ্ছে। তাহলে ফেরদৌস হাসান কুড়িগ্রামের মতো এই অথর্ব উন্মাদগুলো কেন বলতেছে না যে ভাই ওইটা তোর বাপের দেশ না, আমরা ওই দেশটা অপছন্দ করি, ওই দেশে যাইস না? ও যখন এখানে বসে গরু কুরবানি দিয়ে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, গরু কুরবানি নাকি ভারত দিতে দেয় নাই, তখন ওর আরো দুইটা বাপ, আরো ওর জাতীয় দুইটা বাপ, ওর ধর্মের দুইটা বাপ বর্ডার পার হইয়া চোরের মতো, ইন্দুরের মতো বর্ডার পার হইয়া ভারতে ঢুকতে দেয়া গ্রেপ্তার হয়েছে। এখন যদি গুলি করতো তাইলেই কইতেন যে ই অন্যায় করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে। ওটা তোর বাপের দেশ, ওটা তোর বাপের দেশ, কেন যাস ওখানে? কেন যাস ওখানে? তারপর গ্রেপ্তার করলে সেটা নিয়ে আর কোনো আওয়াজ বেরোয় না। যদি গুলি করে দেয়, আহারে আমাদের পাখিরে ঝুলায় রাখছে। পাখিরে ঝুলায় রাখছিল কেন? পাখি ভিসা নিয়ে গেছিল? যে ফেলানিকে নিয়ে নাচো, ফেলানি চোরা কারবারি, ওর ভাই ওর বাপ দীর্ঘদিন যাবত চোরা কারবারি করতো। পৃথিবীর যে কোনো দেশ গুলি করে মেরে ফেলবে এই ধরনের অপরাধীকে। অতএব যেই কুড়িগ্রামের নাগেশ্বরী নিয়ে এই হায়নারা মিথ্যাচার করে হিন্দু ধর্মাবলম্বী ভারত এবং আওয়ামী লীগকে একই সুতায় গেথে আক্রমণের চেষ্টা করছে মিথ্যাচার দিয়ে। পুরো ব্যাপারটাই হিন্দু নির্যাতনের একটা অংশ মাত্র। এই গরু জবাই দেওয়াটা, এটা কোনো স্বাভাবিক জবাই প্রক্রিয়া না, এটা কোনো ইসলামী বিষয় না, এটা কোনো ধর্মের বিষয় না, এটা শুধুমাত্র হিন্দু নিধনের একটা মানে কি বলে ধারাবাহিকতা যেটা চলছে বাংলাদেশে, তারই একটা এটা। এখনো সময় আছে, নিজের ভালোটা বোঝেন। এখনো সময় আছে, একবার চিন্তা করেন কাদের কথায় নাচতেছেন আপনি। ধন্যবাদ সবাইকে।